আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন যে যেখান থেকে দেখতেছেন। আমি সকালে ঘুম থেকে উঠে, আরও ঘুম থেকে ওঠা মানে দেরিতেই তো ঘুম থেকে উঠি, 10টার দিকেই উঠে আমি আমার ব্যালকনি গার্ডেনে পানি দিচ্ছি। এর আগেও এক্সপ্লেইন করছি কি কি গাছ আছে, আজকে এক্সপ্লেইন করার কোনো প্রয়োজন নাই মনে হয়। তো আমি শুধু গার্ডেনে পানি দিচ্ছি। তো আমার সব গাছে মোটামুটি পানি দিলাম। দিয়ে আরও কিছু গাছ আছে অন্য ব্যালকনিতে, সেটাতেও দিব। আর এখানে হচ্ছে আমার আমড়া কি সুন্দর ঝুলে আছে গাছে, ছোট ছোট আমড়া। এর আগে বড় আমড়াগুলো চুরি হয়ে গেছে, বেশ কিছু আমড়া ধরছে, কিন্তু একটা আমড়ার পাতাও নেই। আমড়ার পাতাগুলো যেহেতু উইন্টার সিজন, এই জন্য হয়তো আমড়ার পাতাগুলো সব ঝরে গেছে, হয়তো অনেক গাছেরও ঝরে যায় এই সিজনে। যেমন গ্রামে দেখতাম মেহগনি গাছে, এখানে হচ্ছে অন্য ব্যালকনিতে আসলাম, কিছু গাছ আছে ওখানেও, সেগুলোতে পানি দেওয়ার জন্য। মানে লেটুস পাতার গাছেও পানি দিলাম, গাঁদা ফুলের গাছে, এখানে আরও একটা ক্যাপসিকামের গাছ আছে, এটাতেও পানি দিলাম। দুটাই গ্রিন কালার মনে হয় হবে ক্যাপসিকাম। আমি আর কি বলে নেইনি যে গ্রিন, রেড বা ইয়েলো কালার ক্যাপসিকাম, আমি শুধু বলছি ক্যাপসিকামের গাছ দেন, এইরকমভাবে বলছি, সেটাই দিছে। এরপর আর একবার গেলে কালারফুল ক্যাপসিকাম নেব, যেহেতু টপ পড়ে আছে 2-3টার মতো, নিলে হয়ে যাবে। আর ভাবলাম, মেয়ে সহ ভাবলাম শুয়ে শুয়ে যে পিকনিক খাই। পিকনিক খাওয়ার মতো তো কেউ নেই, তা আমরা মা মেয়ে 2জন বড় করে পিকনিক যেদিন খাবো আমরা সবাই মিলে, ছাদে খাওয়া হবে হয়তো, সেদিনকের ভিডিও শেয়ার করব ইনশাল্লাহ। আজকে মনে হলো যে মামে রান্না করে খাই, পিকনিক পিকনিক স্টাইলে আর কি রান্না। দেখতে থাকেন কিভাবে কিভাবে রান্না করি। দেখেন ছোট্ট মুরগি লেগ পিস দেখাইলাম, কারণ এগুলো আমার মা গ্রামে হচ্ছে মুরগি পোষে পোষে বা চাষ করে, যেটাকে বলা হয় ফার্ম আকারে না, মানে এমনিতেই যেভাবে রেগুলার মানুষ কিছু মুরগি রাখে ওইভাবেই রাখছি। সেখান থেকে বেশ কয়েকটা মুরগি, 8-10টার সামথিং মুরগি নিয়ে আসছিলাম। তো সেই মুরগির মাংস দেখতেই পারতেছেন, ছোট বড় সব ধরনের মুরগি জবাই করে দিছে আমার মা, যেগুলো শিয়ালে খায় ওগুলো আমাদের দিয়ে দিছে। তা এগুলো আমি সুন্দরভাবে পরিপাটি করে পরিষ্কার করে নিচ্ছি, যেন কোনো ময়লা না থাকে। এখন যেভাবে আর কি পরিষ্কার করলে ভালো হয় সেইভাবে পরিষ্কার করতেছি। আমি লেগ পিসগুলো বারবার আপনাদের দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে লেগ পিসগুলো একদম ছোট 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 মুরগির ছোট ছোট লেগ পিস। এখন মনে হয় আরও কিছু মুরগি হয়েছে, গেলে হচ্ছে নিয়ে আসতে পারবো। যে আমি ভাবছি যে উইন্টার সিজন যেহেতু, মেয়ে ছোট, মেয়েকে নিয়ে যাওয়া যাবে না, যে ঠান্ডা, গ্রামে বেশি ঠান্ডা, ঠান্ডা লাগলে আবার অন্য কোনো সমস্যায় পড়ে যাব। আবার শহরে থাকতেই যে সমস্যা, শহরে আবার সবসময় ডক্টর পাওয়া যায়, আর গ্রামে গেলে সহজে ডক্টর পাওয়া যায় না, এটা আর এক প্রবলেম। তা আমার মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পারতেছেন। এখন কি কি কাজ করব সব কিছুই দেখবেন এই ভিডিওর মাঝে, কিভাবে কিভাবে মাংস ধুচ্ছি বা কি কি কাজ করতেছি। এখন আমার মাংস ধোয়া কমপ্লিট। এখন আমি এখানে আপনাদের পেঁয়াজ দেখাচ্ছি। এখন যেহেতু নতুন পেঁয়াজ বের হয়েছে, কাটলে এরকমই হয়, বড় বড়ই লাগে। তো পেঁয়াজ দেখাইলাম। এখন পুরাতন পেঁয়াজের সাধারণত গাছ হয়েছে, নতুন পেঁয়াজেই আনা হয়েছে। এখন চলে যাচ্ছি রান্নার দিকে, কিভাবে কিভাবে রান্না করব সেই প্রণালীগুলো দেখাবো। ও এখানে হচ্ছে আর একটা হলো পোলাও রান্না করব। এই যে পাতিলটা দেখেই বুঝতে পারতেছেন, একদম ছোট পাতিল। মাঝে মাঝে মেয়ের ভাত রান্না করি, যেদিন আমি ভাত খাই না, অন্য কিছু খাই, সেদিন আমার মেয়ের ভাত রান্না করি, সেই পাতিলেই আর কি
রান্না বসাই দিব। আজকে পোলাও রান্না করব। আমরা হচ্ছে আলাদা করে অন্য সময় পিকনিকের জন্য ছোট্ট পাতিল কিনবো, তরকারির পাতিল হোক বা ভাতের পাতিল হোক। ভাতের পাতিল তো আছেই, তরকারির পাতিল একটা সুন্দর কিনে নেব। এভাবে আমি চালটা সুন্দরভাবে 2 বারে ধুয়ে নেব, যেহেতু এটা চাষি চাল, এটা প্যাকেটিং চাল, অত ধোয়ার প্রয়োজন পড়ে না। সুগন্ধি চাল, চিনি গুঁড়া সুগন্ধি চাল, দেখতেই পারতেছেন। আমি যে পাতিলগুলোতে রান্না করবো এগুলো পুরাতন পাতিল, যেগুলোতে আমি সবসময় রান্না করি, দেখাই দিচ্ছি। এই যে যেগুলোতে রান্না করি সেই পাতিলেই গ্যাসের চুলাটা অন করে দিলাম। আর আমি পেঁয়াজ কুচিটা দেব, সাথে কিছু রসুনের একটা কোয়া রেখে দিয়ে, কোয়া না তো ফ্রিজ থেকে বের করে একটা কিউব রেখে দিয়েছি, সাথে একটা ছোট কিউব আছে, সেটা হচ্ছে পোলাওতে দেওয়ার জন্য। এখন তেল দিব পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য, দেখতেই থাকে। কতটুকু তেল লাগবে সেই অনুযায়ী তেল দিব। এখন তেল দিয়ে হচ্ছে ভিডিওটা বেশি লং হয় জন্য পুরোটা ভাজানো দেখানো পসিবল হয়নি। এখন লাল লাল ভাজা হয়েছে যেহেতু, এখন এখানে গোটা মশলা কিছু ইউজ করলাম। সেটা হচ্ছে সাদা এলাচ, সাদা এলাচ, লং আর দারচিনি, তারপর হচ্ছে একটা কালো এলাচ, এখানে একটু কিছু আদা দেব। এটাকে বলে 1 চা চামচ আদা দিলাম, আর একটা হচ্ছে রসুনের কিউব দিলাম। আমি আসলে কিউব করে এরকম করে রেখে দিই, সেটা আদা ওইভাবে রেখে দিই, মরিচ বাটা ওইভাবে রেখে দিই। আদা সাধারণত কম, যেহেতু আদা এই জন্য দেওয়া হয়নি, করা হয়নি ওইভাবে। এখন সব এক্সেসরিজ দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে হচ্ছে এখন হচ্ছে লবণ দিয়ে দেব। লবণ কতটুকু লাগবে সেটা দিয়ে দেব, আর পরে লাগলে দেখে শুনে দেওয়া যাবে। আর আমি যেভাবে দিয়ে দিয়েছি সেটাই হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে, যাতে মাংস অল্প। এখন লাল মরিচের গুঁড়া দেব, কতটুকু লাগে ততটুকু দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া তো এমনিতেই হচ্ছে দেখতে অনেক কালার দেখা যায়। এখন জিরার গুঁড়া দেব, আমি জিরার গুঁড়া হচ্ছে গুঁড়া করে ব্লেন্ডার গুঁড়া করে নুডলসের কৌটাত করে রেখে দিয়েছি। জিরা বাটা আসলে অনেক কষ্টকর, এই জন্য গুঁড়াটা ইউজ করি, তাড়াতাড়ি হবে। আগে বেটেই খেতাম। দেখেন আমি এখন জালটা বাড়াই দিলাম। এখানে হচ্ছে এখন জালটা ধরাই দেওয়ার পর এখন এখানে পানি ইউজ করব আমি কষানোর জন্য। মশলাটা মগের মধ্যে পানি নিয়ে নিয়েছি, আর চামচটা একবারে ধুয়েই নিলাম। আর মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম, যতটুকু পানি কষতে লাগবে। দেখেন আপনারা, রান্না তো কম বেশি সবাই পারে, কিন্তু আমরা পিকনিক খাচ্ছি তো এই জন্য শেয়ার করি, আর কি রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করি। এখানে হচ্ছে সাদা এলাচ আর কি মশলা, গরম মশলা যতটুকু দিতে হয় গোটা মশলা এইটাই দিলাম। রসুনের একটু ছোট টুকরা রাখছিলাম সেটাও দিয়ে দিলাম, একটু আদাও দিয়ে দিলাম। যেভাবে আমরা রেগুলার পোলাও খাই ওইভাবেই রান্না করি আর কি পোলাওটা। একটু সামান্য জিরা দিব, এখন এখানে একটু তেলও ইউজ করবো, লবণ ইউজ করবো এখন। আগে যতটুকু লবণ লাগবে আমার, একদম সব পারফেক্ট হয়েছে, যেভাবে দিয়েছি কম বেশি কোনোটাই হয়নি। এখন একটু এখানে তেল ইউজ করব অল্প করে। আর রাইস কুকারে রান্না করলে তো তেল এর থেকেও মনে হয় কম দেই, অনেক চাল রান্না করলেও, যেহেতু এটা ভাজা ভাজা করে করব এই জন্য। এখন একটা স্ট্যান্ড দেওয়াই থাকে আমার সব সময়, তার উপর পাতিলটা দিয়ে দিলাম, কারণ যে ছোট পাতিল চুলাতে হবে না।
অন্য পাশে মশলাটা কষাইতেছি, এদিকে হচ্ছে চালটাও কষাইতেছি, ভাজা ভাজা করতেছি আর কি। প্রচণ্ড ঠান্ডা পড়ছে এখন। আর সকালে আমরা রুটি খাইছি, মেয়ের জন্য একটু খিচুড়ি ছিল সেটুক খাইছে, আমি রুটি ডিম ভাজি খাইছি। এই জন্য ভাবলাম যে পিকনিক আকারেই রান্নাটা করি, পিকনিকও হবে, আমাদের দুপুর রাতের খাওয়া হয়ে যাবে। আমরা কিন্তু অল্পই খাই, তেমন বেশি খাই না। আমাদের এই ছোটো পাতিলের খাওয়া দুপুরে হবে, রাতে হবে। আমার মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা ঢেলে দিলাম। দেখে মনে হবে অনেক কালারফুল, অনেক ঝাল হবে, আসলে অতটা ঝাল না। অনেক সুন্দর হয়েছে কালারটা কষানোর পরে। এখন আমার ভাজানো কমপ্লিট। এখন আমি গরম পানি ইউজ করব। আমি মোটামুটি এগুলোতে মাংস রান্নাতে গরম পানি ইউজ করি। এখন যতটুকু পানি লাগবে ওখানে দিয়ে দিলাম। মা, আমরা আজকে পিকনিক রান্না করছি, দিয়ে দেব তোমার পানিটা। তুমি একটু খায়া রিভিউ দাও তো, মায়ের হাতের রান্না কেমন? ঠিক আছে? না খাইতে মজা। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এখানে গরম পানি ইউজ করব। মার হাতের রান্না দেখতে থাকেন কিভাবে করি আমাদের পিকনিক, মামির পিকনিক। ওই বাবারি, কে বল কি বলো? আর একবার হচ্ছে একটু নেড়ে দিলাম, যেহেতু এত মজা হইছে, নিচে লাগতে পারে, একদম লো করে দিয়েছি, জিরো যাকে বলে ওইভাবে দিয়ে দিয়েছি, নইলে জোরে দিলে পুড়ে যাবে।